এমন বন্ধু যদি তোমার লাইফে পাওয়া যায়, যে বন্ধু ফজরের নামাজ মসজিদে যাইতে তোমার মতো গোলাম রে ফোন করিয়া কয় রে বন্ধু আমি তো ফজরের নামাজ যাইয়া, তুমিও ঘুম থেকে উঠো, তুমিও ফজরের নামাজ খানো চলে আসো। এমন বন্ধু যদি তোমার লাইফের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের দিন ওটা যদি জান্নাতে যায়, আমি জাবির হুসাইনে কসম খাইয়া তোমারে কইয়া যাই, আর ওই বন্ধুয়ে তোমারে যত সময় পর্যন্ত জান্নাতে গেছে নিছে না, কত সময় সেও জান্নাতে যাইতো না। সুবহানাল্লাহ। আর এমন বন্ধু বানাইও না রে যুবক, যে বন্ধু তোমারে ফ্রি ফায়ার গেমের মধ্যে উন্মুক্ত করে, যে যুবকে তোমারে ফিল্ম দেখার মধ্যে উন্মুক্ত করে, ব্রাজিলের গেম দেখার মধ্যে উন্মুক্ত করে, ওই যুবকটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, তোমার মতো যুবক আর যুবতী যত নামাজি হও, যত দিনদার হও, যত মুত্তাকি হও না কেন, আল্লাহ তার লগে তোমার হাসর ভরাইয়া তার লগে তোমারে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ কি জমিনে এমন বন্ধু বানাও যেমন হযরত আবু বকরের বন্ধু বানিয়েছেন বিশ্ব নবীরে, যে বিশ্ব নবীয়ে বাল্যকাল থেকে আবু বকরের মতো বন্ধু বানানির কারণে যেদিন মক্কাতুল মুকাররমাত আল্লাহ অর্ডার করলা, নবী 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমাত মেহনত করলাই, দুনিয়ার জমিনে তোমারে বেঈমান হলে শান্তি দিতে পারেন নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার মক্কাতুল মুকাররমা সারিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে যাও, যেই জায়গার নাম নবী যাওয়ার আগে আসলো ইয়াসরিব, ওখানে নবী বিশ্ব নবী যাওয়ার কারণে আল্লাহ এমন নাম রাখিয়া দিলা, দেখানোর নাম মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ও মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী যদি কোন মুসলমান এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইয়া দিলা মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারা যাইতা, নবী একটা বার আপনি খুব কোয়াছেন কোন দিন আপনি মক্কাতুল মুকাররমা সারিয়া যাইবা। আবার নবী ফরমাইলেন, আবু বকর, আল্লাহ এখন পর্যন্ত ডেট নির্ধারণ করেন নাই, তাই আমি তোমারে কইতে পারতাম না, তোমারে কইলাম আমার সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর মদিনা যাইতাই। সুবহানাল্লাহ। যেই দিন নবীজি মক্কাতুল মুকাররমা সারিয়া হাউ মাউ ঢাকাইয়া চকুর পানি ফেলে আল্লাহ, নিজের মায়ের দেশ, নিজের বাবার দেশ, নিজের দাদার দেশ, এমনকি বাইতুল্লাহ শরীফের দেশ খান্তা, ও বাইতুল্লাহ শরীফ খান্তা কেমনে ছাড়িয়া যাইতাম আল্লাহ, আমারে আপনি অর্ডার করলাই, আমারে আপনি ওয়াদা দিলাই, আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া আমার জন্মস্থান খান্তা ছাড়িয়া আমি মদিনা যাইতাম গো আল্লাহ, আপনার খালা খিলাফালা খানায় কাবারে ছাড়িয়া যাইতে আমি নবীর মন খানতে সার না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায়, নবী 13 বছর মেহনত করলাই, দুনিয়ার জমিনে মক্কাতুল মুকাররমা তেমন কামিয়াবি তুমি পাইলে না, আমি আল্লাহ কইয়ার দিনের লাগি তুমি হিজরত করো, মানে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনার মধ্যে তশরিফ নেও। সুবহানাল্লাহ। যেই দিন নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা যাইতা, হযরতে আবু বকর বছর দিন আগে 6 মাস আগে খুইয়া দিলা, 6 মাস পরে গিয়া যখন নবী দিয়ে অর্ধেক রাত্রির মধ্যে আবু বকরের দরওয়াজার মধ্যে টুকি মারলা রে ভাই, 2 টুকির প্রয়োজন হয় নাই, এক টুকির লগে লগে হযরতে আবু বকরে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর ফরমাইন, নবী আমি আপনার সামনে হাজির। নবী ফরমাইন, আবু বকর, কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনা যাইতা, এখন পর্যন্ত দেখি তোমারে একটা দিলাম। হযরতে আবু বকর ফরমাইন, নবী কোন দিন আপনি আমারে মক্কা ছাড়িয়া মদিনা যাইবার কথা কইয়া দিছাই, আজ পর্যন্ত তোমার আবু বকরের মাথায় বিছানার বালিশ পর্যন্ত দেখছে না, সারাটা রাত আমার ঘরের দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর হেলান দিয়া আমার ঘরের মধ্যে ঘুমাই গো নবী, আমার দিলের মধ্যে ও ডর হানরা ফয়তালা বিশ্ব নবী ডাকিয়া যদি আমারে ফাইন ঘুমাই গেছি, একটা খর জায়গা 2টা ডাক দিই বিশ্ব নবী আমারে দিলাই, আমার আল্লাহ আমি আবু বকরের প্রতি নারাজ হই দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী ফরমাইন, আবু বকর আমি আল্লাহ আমি নবী তোমারে কথা দিলাম,
কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাত যাইমু সেই দিন আমি নবী তোমারে যত সময় পর্যন্ত আমার জীবন সঙ্গী বানাইছি না তত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না সুবহানাল্লাহ আইদো দাও মসজিদে নববী ডাইন দারো গিয়া পাইবে আবু বকরের কবর বাউ দারো গিয়া পাইবে হযরত উমরের কবর দুইজন নবীজির দো সাইডে সাইতো আছেন ও আবু বকরে ফরমাইন গো নবী শুধু আমি ঘুমাই নাই আমার বাতানোতে উঠুনি আছে আপনার সফর সঙ্গী আমার গরজে আসমা আছে ছোট মেয়েটা আছে দেখরা ওটা পর্যন্ত আপনার নাস্তা রেডি করবার লাগিয়া আই জগতি ঘুমায় নাই ও সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার লাইফটারে এমন ভাবে বানাও এমন বন্ধুর অনুসারী তুমি বনো এমন বন্ধুর লগে তোমার সম্পর্ক লাগাও যে বন্ধুকে দুহরন নামাজ হাজার ব্যস্ততার মাঝে নামাজ যাইতে সময় তোমার মেসেজ দিয়া কল দিয়া কয় রে ভাই আমার লগে চলো আল্লাহর কুদরতের কদম খানো সজদা দিলাই এইভাবে যদি তোমার আখলাক আর আদর্শওয়ালা বন্ধু তোমার লাইফে পাও আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন জান্নাত যাইতে তোমার কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ তোমার হাত তাকিয়া তোমার পাও তাকিয়া পৃথিবীর সর্বজাতি মানব জাতি যেই দিন নিপীড়িত থাকব সেই দিন আপনার নির্যাতন থেকে মুক্ত থাকব অত্যাচার থেকে তোমার সমস্ত অত্যাচার থেকে পৃথিবীর সর্বজাতি যেই দিন জমিনের মধ্যে মুক্ত থাকব আমি নবী খোঁজার কিয়ামতের ময়দান ওরা বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আমি নবী খোঁজার ওই তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব ওই তিনটা আমল যত মুসলমানের জিন্দেগীর মধ্যে আমি নবী দেখতে পাইমু এরারে আমি নবী খোঁজার কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওকে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষে তার লাইফে কিভাবে জমিনের মধ্যে বানাইতো নবী বলেন এমন ভাবে জমিন বানাও তোমার আখলাকটারে এমন ভাবে জমিনে তুমি পরিবর্তন করো রে মুসলমান তোমার সাসার ঘর বাই থেকে লইয়া তোমার মা বাবা থেকে লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি হল জমিন আসেন ওরা যেই দিন তোমার নির্যাতন থাকি পায়ের অত্যাচার থাকি জবানের অত্যাচার থাকি মুখের অত্যাচার হাতের অত্যাচার থাকি যেই দিন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষগুলো আপনার নির্যাতিত হইতো না তোমার থাকি যেই দিন মানুষ মুক্ত থাকবো ও দিন তুমি পরিপূর্ণ জান্নাতে যাইতে পারবা পৃথিবীর কোনো মানুষে তোমারে বাধা দিতে পারতো না সুবহানাল্লাহ আজকে আমার জবান দ্বারা আমার মায়ে কষ্ট পায় আমার জবান দ্বারা আমার ভাইয়ে কষ্ট পায় মসজিদের ইমামে কষ্ট পায় মাদ্রাসার হুজুরে বড় কষ্ট পায় আল্লাহ আমারে সামান্য টাকাওয়ালা বানাইছে পয়সাওয়ালা বানাইছে রে ভাই আমি মসজিদের মেসাব না হইয়া মুল্লা বেটা হইয়া সম্বোধন করি হউটি কিনা একবার হজ গেলে কি আমি হাজী সাহেব দুইবার হজ গেলে হাজী সাহেব যে মসজিদের ইমামে 5 ওয়াক্ত নামাজ আমার বাদশাহ খানা আদায় করয় যে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরে আমার লেংটাটা কি লইয়া ঘন্টা পর্যন্ত হরুতারে মানব মানুষ রূপে রূপান্তরিত করলা আমি দুইবার হজ তাকিয়া আমার ব্যবহার পরিবর্তন হই যায় মসজিদের মেসাবরে হুজুর না হইয়া মুল্লা বেটা হইয়া সম্বোধন করি হউটি কিনা মাটিটা ঠিক আছে নি একগুর হদ যায় হদটা কি বেটা গেছলো হদ হস্তা কি আইয়া রাইতে ঋণ খাইয়া গেছে দোকানদার বাকি রাখিয়া গেছে বাকি বুঝুন তো আইয়া কইছে বাবা আব্দুল সত্তার খাতা ওখান 12 বেটা দোকানদার মালিক মনে মনে খুশি হদ কিয়া মনে হয় তোরা হেদায়েত পাইছে আমার ঋণটা পরিশোধ করব মা তোলানা নি ভাই খাতা উল্টাইয়া কইলো 12 সাইড কইলো সাসাদি কত দিবা পরে ধুর বেটা কত দিতাম না ডায়েরি ওখানে আমার নামের পিছনে তুই আলহাজ লিখিয়া থ মাত বুঝা গেছে নি ও তান হজ তো তাইন হজ গেছলা না মোর ফকির করে কিতা লাগাইতা মাথনা খেনে কিতা লাগাইতা কিতাব তান হজ কবুল হইছে নি মাতই না খেনে যে মুসলমানে হজ গিয়া নিজের নামের পিছনে আলহাজ লাগাও
একবার চিন্তা করিও হজ কাহাকে বলে। আমাদের রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ তো সবাই হজে চলে যায়, সবাই হজ করে, ওকুফে আরফা করে, মানুষ বিদ্যার জমিন পর্যন্ত যায়, মানুষে তোয়াফ পর্যন্ত করে, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে ইলাও তো কিছু জায়গাগুলা আছে রে ভাই, যেগুলা তুমি টাচ না করলে, যেগুলার ভিতরে যদি প্রবেশ না করো, আল্লাহ তোমার হজরে কবুল করতা নাই। নাউযু বিল্লাহ। এজন্য একটা টেবিল আছে তো, টেবিল তো টেবিলের ওখানে ফাড়া মারলে, ও সাইডে ফালা মারলে আপনি দাঁড়াইতে পারবানি। মাঠ মিডিয়াম ওলা মক্কাতুল মুকাররমাত গেলে, হুকুফে আরফা করাত গেলে বা আরাফাতের মাঠও গেলে কিছু জায়গা আছে, যারা গেছেন এরা বুঝবা, কিছু বাউন্ডারি আছে, দেয়াল আছে, ইগুলার ভিতরে আমরা দানোর আইল দিই। আইল খুলনি আপনারা দানোর মাঝে দিতে এগুলা দিন, এগুলা কিতা কই? আইল কই। আমার বাসার লোকে বনের তো ও আইলকুর ভিতরে যদি আপনি ভাড়া মারতে, আপনার জমি বারে ভাড়া মারলে খার জমি আরেকজনের। সেই মক্কাতুল মুকাররমাত হজ গিয়াও কিছু জায়গা আছে, এগুলার ভিতরে বাউন্ডারির ভিতরে যদি ভাড়া না হামায়, না খালি সোয়াই যায়, এগুলো আসলে না খালি সোয়াই যায়, ই সোয়াই আপনার হজ হইতে না। বাউন্ডারির ভিতরে গিয়া আপনার যে কর্ম করার কথা, যে খাম করবার কথা, যে দোয়া করার কথা, যে দোয়া পড়বার কথা, বাউন্ডারির ভিতরে গিয়া যত সময় করছেন না, আপনার হজ কবুল হইতো না। খুববা নাউযু বিল্লাহ। আর দূরে কই নাউযু বিল্লাহ। এর লাগি আমি দেখছি হুজুরের নসিহতরে আমি বিশ্লেষণ করছি ওভাবে যে কিছু হজ্জাত্রী সকল বাড়িতে যাইতে যে সুর হইয়া যায়, একটা কি বড় সুর হজ করি আইয়া বলে, ঠিক কিনা? এটা সারা হাদিস আপনি টার্গেট করিয়ান না রে বা, সব হাদিস আপনি টার্গেট করিয়ান না। কিছু আমি ফার্স্ট কিছু শব্দ লাগাইছি, এতে বুঝবা কম সংখ্যক কিছু আলহাজ হল আসই, যারা হজ যায় হন পাক্কা আদা করিয়ান বলে। আগে তো জমিন আইল তিলিছি আদা, এখন লাগে 3 আর টেলি মুখে গুচ্ছ করতে পারত, ঠিক কিনা ভাই? এক গুলো মানুষে দেখবা তবলিগ জমাত থেকে আইয়াও জমিন আইল সুদা করাত লাগিয়ে আর একবার সয়াত হারাই দেই। ঠিক কইলে না, বেড়া লাগিছে ও আদিকান মনে করে উঠে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইলা কিছু সাহাব বকল আসেন না হে বেটা মারতেন না, দেখছে লম্বা দাড়ি, মাথার টকিয়ে গুয়া আছে। আর এখন তোর তবলিগে আমির সাহাব করে হুজুর না খাদুর বুঝাও যায় না, বুঝা করিও হুজুর না খাদুর বুঝা যায়নি। লম্বা দুবার মাথার টক ফাউড়ি আর মুখ দাড়ি দেখিয়া বেটা করবা হুজুরে কোন আমার আইল ঠেলিবান, ঠেলিবান ই দাড়ি এখন আইল ঠেলিব ভাই, মাথুন না খানে। কিন্তু বেটা ঠেলিতে তোমার অর্ধেক জমিন তার বগলর তলে। এর লাগি সকল ফিরতে ফির মানতে না, সব নমাজিরে আপনি নমাজি হইতা না। কিছু নমাজি সকল আসল নমাজ দেখাইয়া ফড়ই, কিছু আমলি সকল আসল আমল দেখাইয়া খরই। মানুষনি ইকান মানুষনি ও পরীক্ষা করিলেও জুম্মাবারে একদল মানুষ, 3 কোয়ালিটির মানুষ জুম্মাবারে নমাজও যায়। কালকে জুম্মাবার তো এখানে জামে মসজিদ আছে নি? জামে মসজিদ আছে, ও খালি পরীক্ষা করিলিও এক গুলো মানুষ আজানোর আগে মসজিদও যায়, এক গুলো মানুষ আজানোর আগে মসজিদও গিয়া সুন্দর করিয়া আদবের সহিত বইব, সুন্নত পড়িয়া দুখুলুল মসজিদে মসজিদের 2 রাকাত নফল নামাজ পড়িয়া তাসবিহ লইয়া বইব, একগুলো তিলাওয়াত লইয়া বইব, আরেকগুলো আইবা আজান আর বাদে দেখবে আস্তে 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 গল্প করি আইয়া মেসাবে খালি খুতবা শুরু করতে হই হামায় আসেননি। আর লাস্ট এক কোয়ালিটির বাইয়ান ভাই ও তো কি নাই খালি কোন সুরত আইয়া সেন্ডেল উন্ডেলের উপরে দাঁড়াইছে, মাথা রুমালে খান বান্ধিয়া মানুষনি ও লাস্টে যখন খাড়া হইছে যে দেখাইবার লাগি ফোড়ের, কারণ হে খানো আদো হইছে 2-3 জুম্মা জানাতে বেটি তালাক হই দিব। ও ডরাইয়া খালি বেটি তালাক হইতো না করিয়া, ও ডরাইয়া খালি উষ্টা খাইয়া ডরাইয়া ইয়া খালি ও খালি যেমনে মনে হয় এমনে খাড়া হইছে। ও দেখবা শরীর ফ্যানটুকু লাগাইলাছে করে দিয়া সুরমা নদী দেখা যায়। ইলা ফ্যানটা লাইন আসেন না, দু জাহানের নবী বলেন তোমার ফরজ হইল, একজন পুরুষের ফরজ হইল নাবিক তাকিলিয়া হাঁটু নিজ পর্যন্ত ডাকিয়ে রাখা একজন পুরুষের সতর, ও পর্যন্ত ডাকিয়ে রাখা প্রতিটা পুরুষের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ। এখন আপনি মাসলারে আটাইল বিশ্লেষণ করেন, একজন যুবকের টাইট ফিটিং প্যান্ট পরিধান করছে, নামাজ ও সাজদা যাওয়ার লগে লগে যুবকের যখন প্যান্টটা বেল সহারে নাবিত নাকি নিচে গিয়া পর্যন্ত পিছনের সব কিছু দেখা যায়। আমি মাসলা দেওয়ার প্রয়োজন নাই, আপনি মাসলা তাটেন। ওই মুসলমানের নামাজ কি হয়েছে? নবী কইয়া সত নাবিত নাকি
হাঁটুর নিচ পর্যন্ত হে সুইজাত লাগছে করে দি সুরমানতি দেখা যায় ফরজ তরক হয়ে গেছে না ফরজ তরক হয়ে গেছে না তার নামাজ হইছে নি তেইনো জুম্মা তাইলো মাতার লাগি মানে হউ যে ফতোয়া দেখু তিন জুমাত না গেলে কিতা তালা বউ তালা ও ডরাইয়া নামাজ হইলেও না হই নাই মগর আল্লাহু আকবার বউ তো দেখাত নানি মানে জমিন খান দেখাত আছে মা তোলা নানি ভাই ওই কিসিমর যুবক কিনো বেদান আছে ও দেখবা মাঝে মাঝে প্যান্ট লাগাই নো উন্দুরে খারা অনো বাদুরে খারা অনো তেল চুরায় খারা এই প্যান্ট টিকটার নাম হইল গিয়া ফাটা কিষ্ট দেখে খালি খোবালো ঠাঠা ফালায় কইবাতে হুজুর টাটা ফালানি কিলা রে হায় ও আমরা আপনারা রোজ বাংলাদেশের রাজনীতি কি গেছো আমরা আপনার বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী খানাইগাটি হুজুর মুশাহিদ বাইপুরি রহমাতুল্লাহ আলাইহি ফার্স্ট বদরপুর আল জামিআতুল ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস আসলা ওখান থেকে ভারত আর পাকিস্তান আলোকবার পরে মদনী রহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুশাহিদ বাইপুরি রহমাতুল্লাহ আলাইহি সিলেট ফাটাইছে আর সিলেট থেকে ময়নাবাকি তুতাবাকি হইয়া আমাদের বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরতুল শেখ হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি রে বদরপুর টাইটেল মাদ্রাসা ওখানে নিয়া শিক্ষকতার সুযোগ দিছেন হোক সুবহানাল্লাহ ও তাইন কইছলা আপনারা এক বাসায় এক বাসে অনে কইনানি আপনারা মাঝে মাঝে পরে অনে আপনারা গরু বসির এই জানোয়ারের পেশাব করা ওটা বাদ দে কুয়া জানোয়ারের পেশাব করা তানে জিকার করা হলো হুজুর কেমনে জানোয়ারের পেশাব করা হুজুর বললেন একজন মানুষের পেশাব করার দায়িত্ব হলো বসিয়া পেশাব করা উত্তর দিকে মুখ দিয়া নতুবা দক্ষিণ দিকে মুখ করে একজন মুসলমানের পেশাব করা সুন্নত যদি কোনো মুসলমানে দাঁড়াইয়া পেশাব করে ইকে মুসলমানি লাইনে পেশাব করলো না ইকে জানোয়ারের লাইনে পেশাব করলো হও ঠিক কিনা হৌ দে টাটা ফোটা ফেন্টা লাগাইছে যুবকে আখতা দেখবাই ই জায়গার নাম কেনা ই জায়গার না ওখান থেকে সুনামগঞ্জ যাইতে সময় একটা মাঝে মাঝে দেখো নানি মাঝে মাঝে যুবক হলে ফায়ার ব্রিগেড টুইস দিয়া খালি আগে নিয়ে যাইতরা কিথার এইটা কি অবস্থা কয় হুজুর ফেন্টে বইতে দে না তোরে কোন বেউকুফে কইলো ফেন্টে পরিধান করতে কেউ কইয়া দিছেনি মাতইন না কেউ কইয়া দিছেনি আপনার যে প্যান্টে আপনারে মানুষটা কি জানোয়ার বানায় এই প্যান্ট পরিধান করা আপনার লাগি হারাম কথা বুঝা যাচ্ছে তো समझ में आ रहा है भाई যে কাপড় পরিধান করলে একজন নারীকে আকর্ষিত বানায় এই কাপড় পরিধান করা একজন নারীর লাগি হারাম আসদুল হারাম হুকুম নাউযুবিল্লাহ এখন আমরা এই রকমের কাপড় পরিধান করিনি হউন নবীজি কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার আখলাক তোমার আদর্শ ওলা বানাও পৃথিবীর কোনো মানুষ তোমার খানে গুনাহগার হইতো না তোমার খানে অত্যাচারিত হইতো না তোমার খানে কোনো মানুষ জমিনে কষ্ট হইতো না এখন এক বইনে যখন বেহায়ামি বেফরদামি কাপড় পরিধান করব যে কোনো যুবকে একবার ফিরিয়া চাইব না মাতই না খানে এটা তোমার তান্ডে কইয়ান না রে বাত তুমি চাও না আমি জানি খুব ভালো মানুষ কিন্তু চাইব না বালা করে যদি এক বইনে টাইট ফিটিং কাপড় লাগাইয়া যায় মুখ আঠা ময়দা মুখর বিছিনা বি সব লাগায় 80 বছর বুড়া বেটা একবার খালি চোখে চাইব না এখানে এখন যত মুসলমানের মেয়ে এবং ছেলে কোন ছেলে আকর্ষণীয় কাপড় পরিধান করার কারণে যদি কোনো মেয়ে তার দিলের মধ্যে আই যায় বলে সুনামগঞ্জের শহরও আমি দেখলাম একটা ছেলেটা বড় বাউটাফুল বিউটিফুল ইলা যদি কোনো মেয়ের অন্তরের মধ্যে এসে যায় জানিয়া রাখো সম্পূর্ণ গুনাহ কবিরার মালিক তুমি যুবক হইবা এখন নাউযুবিল্লাহ আর যদি কোনো মেয়ে কাপড় পরিধান করার কারণে কোনো ছেলের দিলের মধ্যে এই রকমের কোনো মন্তব্য এসে যায় ওর মুখের মধ্যে যদি পানি এসে যায় মনে করবা ওই ছেলে গুনাহ কবিরা করলো বরং অন্তরের দিনা হিসাবে তার নাম আমলের মধ্যে আল্লাহ লেখাইয়া রাখবা নাউযুবিল্লাহ এজন্য দুজাহানের নবী বলেন তোমার লাইফ এমন ভাবে বানাও তোমার জীবনটারে জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার লাগি দোয়া করতো তোমারে শ্রদ্ধা করতো সম্মান করতো যখন ওই সুনামগঞ্জের ইয়া থেকে তোমার মতো মুসলমান বিদায় নিবায় দুনিয়ার মানুষে তোমার ইন্তেকালের খবর শুনেও যদি তোমার লাগি দোয়া করে মুসলমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মারা
মারা যাওয়ার পরে যদি 10 জন মানুষ তোমার সামনে তারিফ করে আল্লাহ তোমার লাগি জান্নাত ওয়াজিব করিয়া রাখছে সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার সামনে বেয়াদবিমূলক আচরণ করে, খারাপ মন্তব্য করে, দুনিয়ার সারা আলিম হলে খান করিয়াও তোমার কবরস্থান নিয়াও যদি তুমি দোয়া করাও, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া কইয়া যে সুনামগঞ্জের মুসলমান সারা আলিম হলে দোয়া করার পরে আল্লাহ কবুল করতে পারে না করতে পারে, মগর আল্লাহ তোমার কবরকে জাহান্নামের গাড়া বানাইবা। নাউযুবিল্লাহ। এর লাগি লাইফ ওলা বানায়, চরিত্র ওলা বানায়, আখলাক ওলা বানায়। পৃথিবীর সারা মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তোমার লাগি দোয়া করতো। আইজ আমার যুব সমাজের পকেটও আতর পাওয়া যায় না, যুব সমাজের পকেটও মিসওয়াক পাওয়া যায় না, নবীর সুন্নতি তসবিহ গুলা পাওয়া যায় না। ঠিক কিনা? হে সুনামগঞ্জের যুবক, ওখান তাকিয়া যখন তুমি সিলেট বাইক লিয়া যাইবা, গাড়ি লিয়া যাইবা, হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন মানুষে তোমার লাশ দেখিয়া যখন হিন্দু না মুসলমান পরিচয় পাইতো না, ওই সময় যদি তোমার পকেটও হাত দিয়া যদি কোনো মানুষে তোমার পকেটও নবীর সুন্নতি তকিবায়, নবীর সুন্নতি মিসওয়াক পায়, নবীর সুন্নতি আতর ফাইলায়, মানুষে দেখিয়াও কইব আহারে আল্লাহ, ছেলেটা বড় আমলি আসলো, ছেলেটা বড় দিনদার আসলো। ওইভাবে 10 জন মানুষে যদি তোমার অ্যাক্সিডেন্ট ওয়ালা লাশটা দেখিয়া যদি তারিফ খানটা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিয়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। এখন কোন মুসলমানের ছেলে হলরে হিন্দু না মুসলমান পরিচয় হওয়া যায়নি, বা তন্যাখানে মাথা রেড ডিজাইনের চুল আমার হেয়ার কাটিং কাছে নবীর সুন্নতে আপনার বেষ্টন করতো। আপনি নমাজি হইলে আপনার হাত দেখলে বুঝতে পারতো একজনে আপনি একজন আমলি, আপনার কপালে দিছাইলো মানুষ বুঝতে পারতো আপনি একজন আল্লাহর কুদরত সিজদা দেনওয়ালা। মগর আপনি ইন্তেকাল করছেন, আপনার পকেটও না আছে তো কি না আছে আত কিচ্ছু নাই, মানুষে আপনার হিন্দু না মুসলমান বুঝেরু না। আর আইডেন্টি কার্ড তাখানে তো আর বড় বিপদ রানি ভাই মাতই না খানে। এর লাগি যুবক ভাইরা লাইফ কন্ডেম না বানাইয়া লাইফটারে সুন্দর বানায়, লাইফটারে আদর্শওয়ালা বানায়। বলে হুজুর আপনি এই কান কইতরা মানলাম, মগর আমরা আদর্শবান হইলে মানুষে আমরা বিয়া কইনা বেটি দিত না, আমরা নবী সুন্নতি দাড়ি রাখলে মানুষে আমারে বেটি দিত না। কোন যত মেসা বকল আছে জিকার করো না, বিয়া করছেন না আপনি কইনা বেটি পাইছিলেন, আপনি পাইছেন দাড়ি থাকতে পাইছেন না, দাড়ি থাকতে পাইছেন, তো আপনি দাড়ি না রাখলে আপনার মানুষে বেটি দিত না, এখানে কইল এটা আপনার দুর্বলতা, এটা আপনার নফসের গোলামি। আপনার নফসে হর দাড়ি রাখিস না তুই বেটি পাইতে না, এটা আপনার দুর্বলতা না, আপনার নফসের গোলামি। এর লাগি আপনি নফসের তাবেদারি না, নফসের গোলামি না, আপনি আল্লাহর গোলামি যদি করতে হয় নফসে হর গুনাহ কর, আপনি নফসের লোকে জিহাদ করিয়া আরে খালি তলোয়ার লইয়া খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ হইয়া জিহাদ করার নাম জিহাদ না। জিহাদ হইল সর্বপ্রথম নিজের নফসের লোকে জিহাদ করা। নফসে হর তুমি গুনাহ করো, আল্লাহর ডরে জাহান্নামের ডরে কবরের ডরে করে না, আমি নফসের গোলামি করিয়া গুনাহ করতাম না, আমি আল্লাহর ইবাদত করতাম। যখন এই জিহাদ করতে পারবা ওটাই মূলে প্রকৃত জিহাদ। হো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হো সুবহানাল্লাহ। এর লাগি যুবক ভাইয়েরা নবীর সুন্নতি দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ। যদি দাড়ি রাখার কারণে সুনামগঞ্জ এরিয়া থেকে তোমারে কোনো মানুষে হইনা বেটি না দে, আমি জাবির হুসাইনের নম্বর কানেকশন করিয়া কইও হুজুর নবীর সুন্নতি দাড়ি রাখার কারণে মানুষে আমারে হইনা বেটি দের না, আমি তোমারে ও নসিহত উপহার দিয়া দে ভাই, তুমি আল্লাহর কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া কই আল্লাহ নবীর সুন্নতি দেখার কারণে এই সুনামগঞ্জের এরিয়ার এক বেহায়া, তার বেহায়া ফিসা আমার লগে বিবাহ দিছে না, মানে এক নির্লজ্জ মহিলার থেকে আপনি আমার লাইফটারে হেফাজত করছো, ও শুকরিয়া তান তোমার 2 রাকাত নফল নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। তুমি দাড়ি রাখার কারণে যদি একজনে কইনা বেটি দেন এতে বেজার হই চায় না, শুকরিয়া আদায় করো। বলে আমি দাড়ি না রাখলে আমার কপালতে মুড়া ফুরুনি বাড়ি খারা এক বইয়া দিত, ইগোর আইলো না, ঠিক কিনা? যুবক ভাইয়ের মাইন কোটায়নি, গুসা খতরানি,
দাড়ি রাখো বিয়া করো বলে না একটা বলিতে কইবা হুজুর দাড়ি রাখলে তার দাড়ি খালি কুছায় আমি কই না দাড়িয়ে কুছাইতো নাই মেসা বকর দাড়ি ইতা লম্বা লম্বা ইতা নরম ইতা কুছাইতো নাই কুছাইবো যে গুছ কষা দেখুন সাতটা খালি কুদাল দিছ আসিয়া ফেলাই আর মাঝে মাঝে যখন দিলে ওটা কুছাইবো ঠিক না ইকানো ঠিক করাই বাত খাইয়া বইছো তৈরি না হান্ডি নো স্টাইল